ওই কবরে জাহান্নামের আগুন একটা নয় দুটো নয় 70 থেকে 99টা সাপ। ওই অন্ধকার কবরে কেমনে একা থাকবো রে আল্লাহর গোলাম? আল্লাহর মুহাব্বত নিয়ে তওবা করে নাও। ওরে পর্দার আড়ালের মা, ওরে বৃদ্ধ বাবাজির যুবক, আল্লাহর কাছে তওবা করো, চোখের পানি ছেড়ে কান্না করো। আল্লাহ, গুনার কারণে দিলটা পাথরের মতো শক্ত হয়ে গেল। দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, তোমার আমার গুনার কারণে যে জাহান্নামের আগুন, ওই জাহান্নামের আগুন কিন্তু নদীর পানিতে ঠান্ডা হবে না। ওই কবরের জাহান্নামের আগুন বৃষ্টির পানিতে ঠান্ডা হবে না। ওই পানি ঠান্ডার জন্য একমাত্র চোখের পানি ছাড়া কোনো পানি কাজে লাগবে না। অতএব যদি চোখে পানি না আসে, আল্লাহর কাছে তৌফিক চাও। আয় আল্লাহ, গুনার কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই, কান্নাওয়ালা চক্ষু দাও রে আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করে দাও। জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না রে আল্লাহ, ওই কান্নাওয়ালা চোখ যদি দাও, আমার এই চোখের পানির কারণে জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে যাবে। মদিনার নবী বলেন, জাহান্নামের আযাবের ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি কেউ ছেড়ে দাও, আল্লাহ তাআলা তার উপরে জাহান্নাম চিরদিনের জন্য হারাম করে দিবে। এরে নবীর উম্মতের দল, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया आज खुदा गाफिल बुदरम, नए तमाशू नकरा हो फर्जिंदोजान। आब दर कश्ती हालाके कश्तियास, आब अंदर जीरे कश्ती पुश्तियास। ভাইরা আমার, আল্লাহ বলেন, আমি মানুষ বড় দুর্বল করে সৃষ্টি করেছি, আর সবাই সবাল। মানুষ বড় দুর্বল। আল্লাহ বলেন, এই মানুষ বড় দামি, এর মতো দামি আর কেউ নাই। কেন এত দামি? বলে দুর্বল হওয়াটাই দামি হওয়ার কারণ। আমার বান্দা দুর্বল, শক্তিশালী বাঘেরে বলছি, খবরদার আমার বান্দার সামনে বেদবি করবি না। আমার বান্দা দুর্বল শক্তিশালী গরুকে বলছি, বান্দার সাথে বেয়াদবি করবি না। যে কারণে দুর্বল মানুষের সামনে গরুটা পাগলের মতো খেদমত করে, নিজের বাচ্চাটারে দুধ না দিয়া মানুষের দুধ দেয়, কোনো আফসোস করে না। এরে আল্লাহর বান্দা, এত নিয়ামত খাইয়াও যদি কোনো নিমক হারাম আল্লাহরে গালি দাও, নবীরে গালি দাও, তোর মতো নিমক হারামের আল্লাহ জাহান্নামে দিলে অসুবিধা কি হবে? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। তিনটা কথা ভালো করে মনে রাখবেন। মানুষ বড় দুর্বল, দুর্বলেরাই সৃষ্টির শ্রেষ্ঠ দামি। আবার এই মানুষকেই আল্লাহ এই আয়াতে বলেন, এরা চতুষ্পদ জন্তু, গরু, শুয়োর, কুত্তার থেকেও খারাপ। অল্প না, অধিকাংশ। এক আয়াতে বলেন, আল্লাহ বলেন মানুষ বড় দুর্বল,
কোরআন শরীফের আয়াতে বলেন মানুষ বড় দামি, এই মানুষের মতো দুর্বল আর যেমন কেউ নাই, এই মানুষের মতো দামি কেউ নাই। আবার আল্লাহ বলেন এই মানুষের মধ্যে অধিকাংশ মানুষ হলো কম না বেশি? অধিকাংশ কি কম? বেশিরভাগ মানুষ হলো চতুষ্পদ জন্তুর থেকেও বড় খারাপ। চিন্তা করেন, যে আল্লাহ বলেন মানুষ দামি, সে আল্লাহ বলেন এই মানুষ চতুষ্পদ জন্তু থেকে খারাপ, কম না অধিকাংশ। কেন? তার কারণ আল্লাহ বিবরণ দিয়েছে। মানুষ বড় দুর্বল বলে কোন দিক থেকে? বলে সব দিক থেকে দুর্বল। খানার দিক থেকে দুর্বল, ঘুমের দিক থেকে দুর্বল, চলার দিক থেকে দুর্বল, মেধার দিক থেকেও দুর্বল। ঢাকার চিড়িয়াখানায় লেখা আছে একটা বাঘের দৈনন্দিন খানা হলো 17 কেজি গোশত। কয় কেজি? আসেনি আপনাদের দেশে কোনো খাদক 17 কেজি মারবে? হ্যাঁ, পারবে? চেষ্টা তো কম করে না। এই যত মামলা হামলা তো এই খাওয়ানোর জন্যই। এই জন্য আমি বলি মাঝে মাঝে, নফস ভেতরে আছে নফস 3 প্রকার। নফসে আম্মারা, নফসে মুতমাইন্না। আল্লাহ কোরআনের অন্যত্র বলেন আর একটা নফস 3 ভাবে রং পাল্টায়। এক রং থাকে আম্মারা, আর একটা রং চূড়ান্ত ভালো মুতমাইন্না, মাঝামাঝি আর একটা রং ধরে, এর নাম নফসে লাওয়ামা। আঙ্গো বাঙালি খাদকের আর একটা নফস হলো খাওয়ামা। এই রঙের শুধু খানা খানা খানা, এই খানার জন্য সন্তান মায়ের পিটায়। কথা বলেন না কেন? খাই খাই জিন্দিগির সবাই পাগল। এই যত মামলা হামলা, পিটাপিটি, কিলাকিলি, হরতাল, ধর্মঘট, অনশন, খাইলাম না পাইলাম না, এই খাই খাই জিন্দিগির সদস্য হওয়ার জন্যই যত মামলা হামলা হচ্ছে। এজন্যই তো সাহেব সাদি রহমাতুল্লাহ লিখেছেন মানুষের পেটের ক্ষুধা নিবারণ হলেও চোখের ক্ষুধা নিবারণ হয় না। পারবে আধা কেজি 3 কেজি লয়ে বসে, ঠিক নেই? কুত্তার স্বভাব। ভাইরা আমার, মানুষ যদিও পারবে না এরপরও সামনে নিয়ে বসে। হ্যাঁ, এক সময় মানুষ খেতে পারত। এই একটা সময় ছিল 10 জনের খানা কি একাধিক। রাস্তা দিয়া চলছে আল্লাহর বান্দা, রাস্তার ধারে দাঁড়িয়ে আছে বাড়ির মালিক, মেহমান সারা খানা খায় না। এরে ভাই দাঁড়াও, আমার ঘরে সকালের নাস্তা করে যাও। আল্লাহর বান্দারে ঘরের মধ্যে নিয়ে গেল নাস্তা করানোর জন্য। মেহমান খানায় খাওয়াইলে বরকত বাড়ে। নবীজি বলেন মেহমান ঘরে আসলে কপালের চামড়াটা সংকুচিত করবা না, কারণ মেহমান তোর বাবারটা খায় না, মেহমান তার নিজেরটাই খায়। মেহমান সারা খানা খায় না, বড় ভাগ্যবান ব্যক্তি। তো মেহমানদের খানার আইটেম হলো রুটি আর গোশত। রুটি আর সবাই বলেন, এখন মাংস কর না কেন? কথায় কথায় মাংস। ইসলাম দ্বারে মডেলিং বানাইতেছে, মডেলিং। কিছু বাটপার আছে তো ইসলামের কিচ্ছু বুঝে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, মন মতো চলে। এখন এটাই ইসলাম। সেই আগের যুগের এত কিছু কি এখন চলবে? মডেলিং ইসলাম। মাংস বলতে হবে। মাংসের ব্যাখ্যা কি? মা যোগ অংশ, এর নাম মাংস। গরু গাভীকে দেবতা মনে করে হিন্দু ভাইরা, মায়ের সমতুল্য, এজন্য সে মাংস। মুসলমান গোশত বললে বুঝবে না এমন কোন আসেনি বান্দা? তাহলে মাংস বলার দরকারটা কি? মাংস খাবো মানে মায়ের অংশ খাবো। হ্যাঁ, করলেই
বুঝে না, কিছুই বুঝে না। যদি বুঝতে যায় তো বেশি বুঝে। বাঙালির একটা স্বভাব, বুঝে না তো কিছুই বুঝে না, বুঝতে গেলে বেশি বুঝে। কেমন বেশি বুঝে? বিয়া করছে, বাপ মায় জানে না, বুঝেননি? এখন কিছুই বুঝে না, বাপ মায়ের যে জানার লাগে, এটাও কথা কম না কেন? আরো কি বুঝে না? বিয়ে করছে, শ্বশুর বাড়িও চিনে না। হাসেন কেন? না এরকম তার জন্য তুই বিয়ে করলি শ্বশুর বাড়ি কি? কারণ না ফার্কের গোড়া হ্যাঁ তো না ধরে নিয়েছি ডানা কাটা করি, আমার বাড়ি তো এটাই আসো। কথা বলেন না কেন? সত্য কথা বলবেন বাঘের মতো, টেনশন করেন কেন? বাবার মাথা গরম হয়ে গেছে, বেয়াদব, বিয়ে করলি আমাদের জানাইনি না, এতক্ষণ বুঝেই নাই, এখন বেশি বুঝে। কি তোমার বিয়ে আমগো জানাই শুনি? কম বুঝলো না বেশি বুঝলো? বুঝ ভালো, বেশি বুঝা চালাক ভালো, অতি চালাক ভালো না। এরে আল্লাহর গোলাম, ভালো করে শুনো, আল্লাহ রাব্বুল আলামিন ওই মেহমান আল্লাহর বান্দাকে নিয়ে ঘরে গেল। মেহমান রে খাওয়াইলে ঘরের মধ্যে রিজিকে বরকত বেড়ে যায়। আহা, নবীর কথা শুনাইতেছি, মানতে ভাল লাগে না, এ বলে আশেকে রাসূল পাটপা। নবীর কথা মানতে ভাল লাগে না, তুই কি এর আশেকে রাসূল? নবীর বলেন চুল এমনি রাখো, এমনি কাটো, নবীরটা ভাল লাগে না, ক্রিকেটারের গোলাম হয়ে গেছে। ঠিক নি? বলতো তুই এইরকম সাইজ করে চুল কাটায় তোর বেতন বাড়ছে কত পার্সেন্ট? হ্যাঁ, আমগো কমছে কত? তোরে কত সুন্দর নুরানি দেখা যায়, পুরো চেহারাটা ভাল্লুক, চুলগুলো উল্লুক। আয়নার সামনে দেখছো, ও বিউটি পার্লারে গেল, কাম হইতো না। খোদার দেওয়া সৌন্দর্য কি তুই বিউটি পার্লারে ভাবি? ওখানে গিয়ে তো জাম খাওয়াও সাদা হয়ে গেছি, কথা ঠিক না? পুরা আকাশের চাঁদ ফেল। এটা কি জীবনের মূল? এ তো গজবের সিগন্যাল দেওয়া আছে, পানি লাগলেই গজব, কথা ঠিক নেই? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। মেহমানদের ঘরে নিছে রুটিয়া মাংস, কন রুটিয়া মাংস, মাংস মাংস। আমার আমি মূর্খ, আমি মূর্খ, বদমাশ, বেঈমান বলতে পারে, মুসলমানের বাচ্চা বলতে পারে না। মা যোগ অংশ, মায়ের অংশ, মায়ের অংশ খাওয়া হালাল। এরপর একটা কথা আছে, বুঝে না মানুষ গোস্ত কইলে, তখন একটা কথা, গোস্ত কইলে বুঝে না, কোন সুরের বাচ্চা বুঝে না? দুনিয়া সবাই বুঝে, আর গোস্ত হিন্দুরাও বুঝে, গোস্ত ভারতেও বুঝে, শুধু আরবি ভাষাভাষীরা বুঝবে না। মডেলিং ইসলামটারে, এই জন্য আমি বলি বাংলাদেশে ইসলাম নিয়ে যত বাটপারি চলে, পৃথিবীর কোন রাষ্ট্রে এত বাটপারি চলে না। ইসলাম মডেলিং করো আর যাই করো, সব সময় খেয়াল রাখতে হবে মদিনার টাওয়ারের সাথে সংযোগ আছে নি। কোন চালাকি চলবে না, কোন চালাকিতে কাজ হবে না। শাহজালাল তোমার থেকে কম চালাক না, হ্যাঁ? গৌর গোবিন্দরে পতন ঘটাইছে টুপি বাদ দিয়া, মাংস গইয়া, শুধু আজান আর তাহাজ্জুদের নামাজ। ইসলাম নিয়ে মাস্তানি করো না। ভালো কথা বুঝাইতেছি, কারণ মূর্খ। এক হুজুর হোটেলে খানা খাইতে বসে, তো খানার সুন্নত প্লেটটা চেটে চেটে খাও। তো একজনের পাশে বই কয়, সি 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 সি, জীবনে বোধহয় খায় না,
চিন্তা করছে জীবনে বোধহয় খায় না, 13 দিনের উপবাস। আর ওই বেচারা খাইলো, তো এই হুজুর আবার কপালার দিকে সি 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 সি, কুত্তা খাইলো না বিড়ালে খাইলো, কিছু খাইলো কিছু ভালাই দিল। দেখেন মানুষে খায়, প্লেটের চতুর্দিক থেকে ফালায় রাখছে খানা টেবিলের ভিতরে, অথচ একটা ভাতের জন্য গুলিস্তানের ডাস্টবিনে কত বান্দা বসে আছে। কথা ঠিক? মাস্তানি করো ইসলাম নিয়ে। মেহমান ঘরে গেল, রুটি আর গোশত, এই যে টাটকা খাবো কিনা তোর মালিক জানে না। 10টা রুটি দিয়ে গেছে, গোশত আনতে দেয় রুটি নেই। আবার রুটি আইনা এসে দেখে গোশত নেই। এইভাবে কয়েকবার আপ ডাউন করে ভিতরের গোশত রুটি যা ছিল মোটামুটি 10 বার আপ ডাউন হয়েছে। এইবার ভাই যাইবেন তো, কাহি যাবো একটু ডাক্তারের কাছে। কি কোন গজবে লাগছে আপনারা ধরলাম? ভাই দুঃখ, কত ঔষধ খাই না, রুচি হয় না, খানার কোনো রুচি নেই, কত ডাক্তার দেখাই না। মালিক বলে ভাই তুমি যাও তাড়াতাড়ি, তবে অনুরোধ পিছের দিকে আর তাকায় না। আর একটা অনুরোধ, ডাক্তারের থেকে বিদায় নেওয়ার সময় এই পথে আর আইন না, আল্লাহর রাস্তে অন্য পথ দিয়ে যাবে। মানুষ বড় দুর্বল, মানুষের মতো দুর্বল আর কেউ নাই। খানার দিক থেকেও মানুষ বড় দুর্বল। সমুদ্রের ভেতরে নীলতিমি আছে, নীলতিমি এর দৈনন্দিন খানা প্রায় 1000 কেজি চিংড়ি মাছ। কে খাওয়ায়? ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। গরতাওয়াকুল মিকুনি হর সুবহ শাম, মিরাসানাত রিজকে তু আসলাম মাকাম। জুজবাহাত চি জেমখা আজ ইনসুজা, ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। কোহে কাব একটি পাহাড়, ওখানে আল্লাহর এক মাখলুক বসবাস করত, সিমর্গ। ওই সিমর্গের দৈনন্দিন খানার তালিকা আছে 40টা মোটা তাজা হাতি। কে খাওয়ায়? এরে আল্লাহর গোলাম, খানার দিক থেকে মানুষ বড় চূড়ান্ত দুর্বল। আপনি আমি যখন দুনিয়াতে আসছি আম্মা জানের গর্ভ থেকে, আমার মায়ের পাশে আমার নানি দাদি বসে আছে। আম্মা জান অসুস্থ, কান্না চিৎকার, মনে হয় যেন আজরাইল এসে যাবে, মরণ হয়ে যাবে। স্বামীরে ডাইকা কয় দাবি ছেড়ে দিও, বেদবি করেছি, মাফ করে দিও। ছেলের থেকে বিদায় নেয়, আত্মীয় স্বজন থেকে বিদায় নেয়। যখন আমি এসেই গেলাম, আমার দাদি নানি আমাকে ধরে ধরে মোছায়া, এরপরে আমার মায়ের দুধের গোটা মুখে দিল, আমি চুষতে পারি না, ফেলে দিলাম। এবার আমার কি এমন হয় যে মার বুকের দুধ আসে না? দাদি নানি বলে আমার বাবাকে জলদি করে যাও, ডাক্তার থেকে ঔষধ নিয়ে আসো, তোমার স্ত্রীর দুধ বাড়বে বাচ্চার জন্য। একটু তাকায় দেখ আমরা মানুষ কত দুর্বল। অন্যদিকে একটা বকরি যখন বাচ্চা প্রসব করে, জমিনে ডানে বামে কোনো সহযোগিতার কেউ নেই। একটা বকরির বাচ্চা দুনিয়াতে আসা মাত্র ওকে দেখায় দিতে হয় না মায়ের দুধ কোথায়, ওলান কোথায়। বকরির বাচ্চাটা জমিনে ভূমিষ্ঠ হওয়ার পর ও নিজেই দাঁড়াইয়া মায়ের ওলানের মধ্যে মুখটা লাগায় দেয়। মায়ের ওলানটা যদি দেখে শক্ত, কোন ডাক্তারের কাছে ঔষধ আনার জন্য যায় না। আল্লাহর এমন মেধা দিয়া বানাইছেন, ও জানে মায়ের ওলানে
আমি মুখটা দিয়ে যদি 2-3টা আঘাত করি ওলানটা নরম হয়ে যাবে। বাচ্চাটা 2-3টা ধাক্কা দেওয়া মাত্র মায়ের ওলান দুর্বল হয়ে গেল। জিহ্বাটা লাগাইলো, এমনিতেই দুধ ভেতরে আসলো, পেট ভরে গেল। মানুষ কত বড় দুর্বল, কত বড় অসহায়। বান্দা তোমার চলার লাইনে বান্দা বড় তুমি দুর্বল, খানার লাইনে বড় দুর্বল, মেধার লাইনেও তুমি দুর্বল। আপনার এক ইঞ্জিনিয়ার বিল্ডিং তৈরি করলো, আবার দামি বুয়েটের ইঞ্জিনিয়ার কয় বিল্ডিং ভাঙ, বাঁকা হয়ে গেছে। থিওরি তোমাকে উল্টা পাল্টা দিয়েছে। দেশের অবস্থা ভালো না, বারবার খালি সিডারায় গজবায়, কখন ভেঙে যায় বলা যায় না, তাড়াতাড়ি আবার ভেঙে কর। এইভাবে ইঞ্জিনিয়ারের থিওরির মধ্যে ভুল আছে। মে মাসের 7 তারিখে কিয়ামত, কিয়ামত। কেউ বুড়ারা বুঝলে গেছেন নি? ঘোষণা হয়েছিল না মে মাসের 7 তারিখ কিয়ামত? হয়েছিল? হয়েছি? হ্যাঁ, কিয়ামত হইলে আমরা কথা বলতে পারতাম না। মে মাসের 7 তারিখে কিয়ামত 5-7 বছর আগে বলা হয়েছিল। হয়েছিল? ওই দিন থেকে কানে ধরে তওবা করে, এরপর থেকে বলে হবে না, হতে পারে। হইল হইল না হইল না, হতে হবেই বলে না, হতে পারে। তাহলে সবার মেধার দিক থেকেও অনেকের মধ্যে দুর্বল। কিন্তু একটু তাকায় দেখো, এই বান্দা, মৌমাছির বাসা দিয়ে তাকায় দেখো। আমেরিকার মৌমাছি, বাংলাদেশের মৌমাছি এত সুন্দর বাসা বানাইলো। বেডরুম আলাদা, ড্রয়িং রুম আলাদা, ডাইনিং আলাদা, বাথরুম আলাদা, মধু রাখার বোতল আলাদা। এত সুন্দর, সুতায় সুতায় এক বিন্দু ব্যবধান নাই। আমেরিকার বাসা মৌমাছির বাংলাদেশের বাসা সমান। তাকায় দেখ, 20 কেজি মধু এক একটা বাসার মধ্যে বিদ্যমান। বোতলগুলো খোলা, মুখ দিয়া নিচের দিকে, 1 ফোঁটা মধু জমিনে পর্যন্ত আজও গড়ায় পড়েনি। এরে বান্দা তাকায় দেখ, তোমার ইঞ্জিনিয়ারিং ফেল। ওই যে আল্লাহর মাখলুক মৌমাছি, এরা হলো চিফ ইঞ্জিনিয়ার। মনে হয় যেন এরা সবাই একই শিক্ষকের ছাত্র। তোমার টাকা বাঁকা হয়, রুম সোজা হয় না, একটা কোনো বাঁকা নাই। চড়িয়া পাখি বা চড়ুই পাখি, বাবুই পাখির দিকে তাকায় দেখো, নারিকেল গাছে বাসা বাঁধে না। এই চড়ুই পাখি বা বাবুই পাখি বাসা বাঁধে তাল গাছের মধ্যে। এই বাবুই পাখি তাল গাছে বাসা বাঁধলে কেন, নারিকেল গাছ কি দেখো না? বলে অবশ্যই দেখি, তারপর আমগোর আডারে ধরা পড়ছে নারিকেল গাছ দুর্বল। এই জমিনে মাঝে মাঝে সিডর নামের গজবায়, নার্গিস নামের গজবায়। আমরা জানি যত বড় গজবা শুক না কেন, নারিকেল গাছ ভেঙে যাবে, অন্যান্য গাছ ভাঙবে, কিন্তু সহসয় তাল গাছ ভাঙবে না। আমাদের নিরাপত্তার স্বার্থে আমরা তাল গাছে বাসা বাঁধি। মেধার দিক থেকেও কত আগানো তারা, কিন্তু আল্লাহ ওরে শ্রেষ্ঠ বলেন না, আমাকে বলেছেন। আল্লাহ আমাকে শ্রেষ্ঠ বলার কারণ, আবার আমার মতো বান্দাকে আল্লাহ অন্য আয়াতে বলেন আমরা চতুষ্পদ জন্তু থেকে নিকৃষ্ট। এরে নবীর উম্মতের দল, সব দিক থেকে আমরা মানুষ বড় দুর্বল। কথা বলার দিক থেকে দুর্বল, ঘুমের দিক থেকেও দুর্বল, চলার দিক থেকেও দুর্বল। আল্লাহ বলেন, এ বান্দা, তুমি আর তোমার এত দুর্বল করে বানাইলাম। এত দুর্বল করে বানানোর এক পয়েন্ট তোমাকে শিক্ষা দেওয়া হলো, তুমি অন্যের সহযোগিতা ছাড়া চলতে পারবা না। এক প্রশ্নের জবাব শেষ। সাহায্য কেন? আমরা বড় দুর্বল, সাহায্য ছাড়া চলার কোনো পথ নাই। দুনিয়াতে আসার পরে বসতে পারি না, ভাত খাইতে পারি না, আম্মা জানকে ডাকতেও পারি না, আমার পেটের ক্ষুধা নিবারণের জন্য কিছু বলতেও পারি না। আম্মা জান আমার আয়োজন প্রয়োজন মিটাই দিবে। আল্লাহ আম্মা জানের সাথে, বাচ্চার সাথে এমন একটা সম্পর্ক, কুদরতের তার লাগাইছে। সন্তান কান্না দিয়ে সব আদায় করবে। কোন কান্নায় কখন কি চায় বাচ্চাটা আব্বাও বুঝে না, শুধু মা বুঝে। বাচ্চা কাঁদে, আব্বাই কয় খানা খাইবো, ক্ষুধা লাগছে। খানা দিলাম, মাত্র 3 মিনিট আগে। তুমি কি কো আন্দাজে? 3 মিনিট আগে বাচ্চা করে খানা দিয়েছি,
তাহলে কাঁদে কেন? বাথরুমে যাবে, বাথরুমে। মা বুঝতে পেরেছে বাচ্চার কান্না, এখন বাথরুম চায়। রাতের বেলা কান্না করে, কি ব্যাপার, পায়খানা করছে? মা কয় না, 10 মিনিট আগে পায়খানা পরিষ্কার, শেষ। তো আবার কাঁদে কেন? ঠান্ডা লাগে, খাতা যায়। বাচ্চার ভাষা কিন্তু একটাই, কান্নার আওয়াজ। এর থেকে আদায় করে নিল জীবনের সবকিছু, বুঝতে পারলো শুধু মা, বাবাও না। কত অসহায় আমরা। এতক্ষণ আলোচনার দ্বারা কি বুঝলেন আপনারা? নিজে নিজেই বাহাদুর না অন্যের সহযোগিতা লাগবে? অবশ্যই লাগবে। এতটুকু আমরা বুঝলাম। সাহায্য কেন? আমরা দুর্বল। কথা কয়টা? 3টা। সাহায্য কেন, সাহায্য কার থেকে, সাহায্য কিভাবে। যাব না ইতি করব? আওয়াজে তো বোঝা যায় কোন সন্দেহ থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আরো আস্তে করে বলুন। ঘুম আসতেছে না তো? এবার আমি জানাবো সাহায্য কার থেকে নিব, এটা আমাদের জানা দরকার। সাহায্য লাগবে এটাই বুঝলাম, এখন কার থেকে নিব এটা ভালো করে বোঝার চেষ্টা করি। 3টা দোষ যার মধ্যে নাই তার থেকে সাহায্য নিতে হবে। কয়টা দোষ? 1 নাম্বার যার পিছু টান নাই, 2 নাম্বারে যার অভাব নাই, 3 নাম্বারে যার স্বার্থ নাই। এই 3টা দোষ যার নাই তার থেকে সাহায্য নিতে হবে। এবার আমরা একটু পর্যালোচনা করে দেখি, আমগো বাহাদুর বাহাদুর ভাব নিয়ে যারা চলতেছে, সবাই ড্যামকে মনে করে লাথি মেরে তাড়ায় দেয়, আছে না নাই? আমরা দেখবো তাদের মধ্যে 3টা দোষ আছে কিনা। যদি দেখি, খোদার কসম তাদের থেকে সাহায্য নেওয়ার কোনো সুযোগ নাই। কারণ সে টাক্কা খয়রাতি। কথা বুঝেন না? আরো বুঝবেন সময় দিন। কুমিল্লা যাচ্ছি বয়ান করতে, ভাই বুঝতেছেন কথা? সব বড় লোক তো, দামি মানুষ। এখানে বেদবি মাফ করবেন, যাহা কিছু বলতেছি একমাত্র জাহান্নাম থেকে বাঁচার জন্য। কুমিল্লা যাচ্ছি, রাস্তার পাশে হাইওয়ে হোটেলে বসলাম নাস্তা করার জন্য। হোটেলে কি শুধু আমার জন্যই রিজার্ভ নাকি? বহু পাগল ছাগল ভিতরে বসা। যখন খেয়ে দে নাস্তা করে বের হচ্ছি, এমন সময় আমার সাথীরা বললে, দেখছেননি কিছু? আমি বললাম কি? বলে একটু নজর দেন, আমাদের থেকে একটু দূরে একটা গোল টেবিলের মধ্যে কক্সবাজারের যাত্রী, ঢাকার কোন সম্ভ্রান্ত পরিবারের সদস্যরা 10-12 জন সদস্য টেবিলের মধ্যে বসে মজার মজার খানা খায়। আর ওই তাদের পরিবারের মধ্য থেকে আর একটা ছোট্ট মেয়ে, ওই মেয়েটারে আরো 3 টেবিল দূরে একটা চেয়ারে বসায় রাখছে। মেয়েটা ওড়না পরে আছে। ওই মেয়েটাকে 1 কাপ চাও দেয় না, একটা বিস্কিটও দিল না। আধা ঘন্টা লাগায় খাইলো, এই মেয়েটারে কিচ্ছু দিল না। ওই মেয়েটাকে বলে এদের কাজের মেয়ে। কাজের মেয়েটাকে দূরে ছড়ে রাখলো। এরপরে হোটেলের কর্মচারী সবগুলো আমার ভক্ত। জিজ্ঞাসা করলাম ব্যাপারটা কি, এদিকে আয়। ও বলল, হযরত, এই লোকেরা এখানে এসে অর্ডার দিল 7 রকমের নাস্তার আয়োজন। ওই মেয়েটা ছোট্ট, ওই যে ওড়না পেঁচায় বসে আছে, বলে ওটা তাদের কাজের সন্তান, ওর জন্য কিছু অর্ডার দিছে নাকি? বলে না, কিছুই অর্ডার দেয় না। আমি গত জুমায় এমন ধোলাই করেছি গুলশানে, আল্লাহর কসম, আল্লাহর কসম, তোরে যদি জান্নাতে দেয় তাহলে এই জমিনে বড় বড় জালেম গুলোরে আগে দেওয়া দরকার। মাস্তানি করো, অথচ এই কাদের সন্তানের তুচ্ছ করে বেতনটাও ঠিক মতো দাও না। অথচ এই কাজের সন্তানগুলো তোর এত উপকার করে, তোর স্ত্রীও করে না, তোর সন্তানেরাও করে না।
তোমার গায়ের জামাটা পর্যন্ত কাজের সন্তানেরা ধুইয়া দেয়, তোমার জুতাটা পর্যন্ত মুছে দেয়, তোমার খানাটা পর্যন্ত আগা দেয়, তোমার সময় মতো নাস্তা রেডি করে দেয়, তোমার ছেলেরে আদর দাও ভালো কথা, কিন্তু টাকা তো ছেলের থেকে এই সন্তানের বেশি দেওয়া দরকার। তোমার সন্তানের যদি কও বাবা তোরে মাসে 1 লাখ টাকা দিব আমার জুতা 2টা মুছে দিন, জানি না তোমার কপালে কি আইসা যায়, আমার আল্লাহ ভালো জানে। তোমার সন্তানের তোমার এমন এক সময় মুরব্বী হয়ে গেছো, হাঁটতে পারো না, কাজের ছেলেরা দৈরা দৈরা হাঁটায়, ছেলেরা বরদোয়া করে, ইমামের গোপনে কয় একটা জালালি খতম পর যেন বাবায় মরে যায়। এই কথা মিথ্যা বলছি? এই বাবার নিয়ে বারবার ফরাজি হসপিটালে যাওয়ার আমার টাইম নাই, বুঝেন না কথা? ওদিকে যাওয়ার টাইম নাই। যদি পারো ইমাম জালালি খতম করো, বাবায় যেন মরে যায়। কেন বলে বাবায় মরে গেলে আমরা মন মতো বন্ধু আর বান্ধবীদের নিয়ে ঘরের মধ্যে ন্যাংটা বৈশাখের মেলা বসাতে পারি, বুড়া বাবার কারণে পারি না, টেলিভিশন দেখতে পারি না, গান শুনতে পারি না। এরে আল্লাহর গোলাম, এই গরিব কর্মচারীকে তুমি কি বেতন দাও? আবার মাঝে মাঝে ভাইরাল হয়, মিডিয়ার যুগ, অনেকে দেখায় এত মারা যে মারে। একটা পশুর মধ্যেও দয়া থাকে, কিন্তু মানুষের মধ্যে তো এত দয়া নাই। কাজের সন্তানের রড পুড়িয়ে পরে ছেঁকা দেয়। কি ভাই আপনারা দেখেন না এগুলো? কত জালেম, কত মানুষরূপী জানোয়ার কাজের সন্তানের এমন পিটা পিটায়। অথচ তোমার সন্তানকে মহব্বত করো, ঠিক আছে, তোমার ছেলের জন্য জামা লাগবে 2 সেট, কিনলে 10 সেট, কাজের মেয়েরে দাও না। একদিন না আইলে আসামির কাঠ গড়ায় জবাবদিহিতায় দাঁড় করাও, বেতন কাইটা দাও। অথচ আল্লাহর কসম করে বলবো, তোমার এই কাজের সন্তান দ্বারা যে উপকার পাইতেছো, তোমার আপনের দ্বারা সে উপকার হয় না। অথচ তুমি কি করলা? গোপনে গোপনে সন্তানের ফ্ল্যাট লেখা দিলা, বাড়ি লেখা দিলা। এই রুগী কিন্তু আমার কাছে বহু আসে, আন্দাজি বলি না, বহু রুগী এখান দিয়ে হুজুর কি হয়েছে, ছেলে কথা শুনে না, তা আমি কি করবো? দোয়া করেন, আমার দোয়া কবুলের গ্যারান্টি আছে নাকি? মা বাবার দোয়া কবুলের তো গ্যারান্টি আছে। আমার কাছে তুমি যতবার দোয়া চাইলা, বলো তুমি সন্তানের ভালোর জন্য কত রাত্র আল্লাহর কাছে দোয়া করেছো? ফাও দোয়া না, ফাও দোয়া কবুল হয় না। আমগো কয় এই জন্য, বুঝেন নাই? আমগো তো কওমি লাগে, নাহলে ইমামতি শেষ। একেবারে মায়ের নাম বাপের নাম বয়স শুদ্ধ কবি, কারণ এই হোমানে এই নামে যদি আরো 13 জন থাকে, একটা কবুল হইব, আমার বাড়ি ফায়ার করে যাবে। বুঝেন না কথা? কোরবানির সময় দেখেননি কি গজব, গরুটারে বান্ধে সিন্ধে শোয়াইয়া ইমামের হাতে ছুরি, জবাই করবে গরু, এবার বিশাল এক ফর্দ নিয়ে হাজির। বুঝেন নাই? একেবারে নাম পড়তে পড়তে প্রায় জীবন শেষ, সবগুলো গুনার কাজ। আপনি কে কোরবানি দিচ্ছেন, কার জন্য কে জানেন? সওয়াব কে দিবেন? তো যে সওয়াব দিবেন, যে ফলাফল দিবেন, তিনি জানলেই তো হয়। ইমাম জানার দরকার নেই। বুঝাইতে পারবো না, কপাল ফুটছে তো, নবীর কথা ভাল লাগে না, নিজের মনেরটা ভাল লাগে। নবী যাকা ভালোই লাগে না। ভাই আমার ছেলের বাড়ি লিখে দিছে, জায়গা দিয়ে দিছে, ফ্ল্যাট দিয়ে দিছে। ছেলে যখন স্বয়ং সম্পূর্ণ, ডাইনে গাড়ি বামে গাড়ি, এক এক ছেলের এক এক গাড়ি বাড়ি সব, বাপের নাম নাম, এই বাড়ি থাকা লাগবে না, ওই চিল্লায় যাও, নাইলে ওই কি আছে না বৃদ্ধাশ্রমে যাও। তোমার এই কথাবার্তা ভাল লাগে না, কাছাকাছি ভাল লাগে না, যাও বের হয়ে যাও।
আছে না নেই? কেউ কলিজায় আটকায় রাখে ব্যথা, কেউ আটকায় রাখতে পারে না, কষ্টের কথা বলে ফেলে। অধিকাংশ অবস্থা আল্লাহর বান্দাদের এই হালত। আম্মা জানের অধিকার চায়, গাধার মতো কাজ করাইয়া বেতনের জন্য মিছিল করবে কেন আমার মা বোনেরা? কথা বলেন না কেন? আমার মা আমার বোনের বেতনটা তো ঘরে মাস শেষ হওয়ার আগে দেওয়া দরকার, অথচ সেই মা কষ্ট করে, পুরুষের মতো কষ্ট কেন করবে? আমার আম্মা জান একটা বাচ্চা নিয়ে জীবনে যে কষ্ট করে, তুই 1000 বছর জিন্দিগি ভর রাস্তায় কাজ করলো তার সমান হবে না। সেই মাকে দিয়ে রাস্তায় নামাইয়া কাজ করাইয়া বেতন দেয় না, মা এখন রাস্তায় নামছে মিছিল, অধিকার চাই, পুলিশের ফিডা, এর নাম অধিকার? জালেম! আমার আম্মা জান কষ্ট করবে কেন? হ্যাঁ, সহনীয় পর্যায়ে যা সম্ভব তা করবে। অসহনীয় কোন কষ্ট আম্মাকে চাপিয়ে দেওয়ার নাম জুলুম। এবং মাস শেষ হওয়ার আগেই মায়ের যা প্রয়োজন তা মিটিয়ে দিতে হবে। সোনার বাংলাদেশে আমার মা বোন রাস্তায় নেমে মিছিল করবে কেন? অধিকারের জন্য, বেতনের জন্য। আর ওই নিমক হারাম গুলো বলে ইসলাম নারীর অধিকার দেয়নি। তো কে দিয়েছে? তোর কোন বাবায় দিয়েছে? নাম বল। হিন্দু ধর্ম দেয়নি, করেছে জুলুম। বৌদ্ধ ধর্ম নারীর অধিকার দেয়নি, করেছে জুলুম। খ্রিস্ট ধর্ম নারীর অধিকার দেয়নি, করেছে জুলুম। কোন ধর্ম নারীর অধিকার দেয়নি, একমাত্র দিয়েছে ইসলাম। তোর কোন বাবায় দিয়েছে? নাম বল। এরা শুধু এই বাটপারি স্লোগান দেয় আম্মা জানদেরকে, বোনদেরকে ভোগের সামগ্রী বানাবার জন্য। আম্মা জানেরা বুঝে না, বুঝ কম, পেছে পড়ে যায়। আমরা একটু বুঝাইতে গেলে উল্টা আমগো গালি দেয়। হ্যাঁ, উল্টা গালি দেয়। আল্লাহ আম্মা জানদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ আম্মা জানদের মর্যাদা রক্ষার জন্য যা করার আল্লাহ কুদরতের হাতে সেই তৌফিক তাদের দান করুন। আমরা যারা বুঝি না, বুঝার তৌফিক দান করুন। রাগ করতেছেন? 3টা দরজার মধ্যে নাই, তার থেকে সাহায্য নিবে। 1 নাম্বার পিছুটান নাই, 2 নাম্বারে অভাব নাই, 3 নাম্বারে স্বার্থ নাই। দুনিয়ার মধ্যে তাকায় দেখেন কোন বান্দা আছে যার পিছুটান নাই। নিজের ছেলের চিন্তা, মেয়ের চিন্তা, ভাই বোনের চিন্তা, স্ত্রী প্রতিবেশী, নিজের ব্যয়, এত কিছু পিছুটান থাকার কারণে আপনি 5000 টাকা গিয়ে যদি বলেন স্যার 5000 টাকা দিবেন, পরে আয়, পরে আবার পরে কিছুদিন ঘুরার পরে বলে পিএস এর সাথে যোগাযোগ কর, পিএস ভাই পরে আয়, আবার গেলেন বলে স্যার এখন ঘুমায়, পরে আসো, আবার গেলেন বলে স্যার এখন জরুরি মিটিং আছে, পরে আসো। এরকম ঘুরতে ঘুরতে এক জোড়া জোতা ক্ষয় হয়ে গেল। এবার স্যারের কাছে গিয়ে স্যার লোকটা তো কতবার আসলো, কত দিল, চায় কত, 5000 বা 2000 দিন, 2000 টাকা স্যারের হাত থেকে যখন আসলো, ফট করে মাঝখানে কয়েকটা বরকতি হাত ঢুকে গেল, বান্দার কাছে 1000 আসলো আর নাই। কথা ঠিক নেই? কি বুঝলেন? পিছুটান আছে। 2 নম্বরে তাকায় দেখেন অভাব। অভাব নেই এমন কেউ আছে নাকি? আরে মিয়া বুঝেন না তো, পাগল হয়ে গেছে। যদি লাগিয়ে যায় 10 টাকায় 40, কি খুশি। বুঝে না, ওই যে বুঝে না তো মোটেই বুঝে না, বুঝতে গেলে বেশি দেবে। যদি লেগে যায় 10 টাকায় 40, বাঙালি ওই লাগালাগিটা তোর কপালে না, যারা স্লোগান দেয় তাদের কপালে। 10 টাকার লটারি যদি 16 কোটি মানুষের অর্ধেকের কাছেও গেছে, অন্তে তোরে 40 দিলেও কি হবে? 13 বার 40 দিলেও কি হবে? কপালে তো অমল আছে, তোমার লাগে। ভাইরা আমার,
তো আপনি বললেন স্যার কিছু দিবেন, এইভাবে এইভাবে হাতের তালুটা উঁচু করে নত হয়, স্যার কিছু দিবেন। ওই বান্দা যে কত টাটকা ফকিন্নি জানো, সে আরেক জায়গায় গিয়া সেও কিন্তু এরকম চায়, তো কোয়ালিটি আলাদা। কিরকম? এইভাবে হাতের তালু কই নিচে, 4 আঙ্গুল ব্রেক, 1 আঙ্গুল দিবি, নাহলে শাটার বন্ধ হয়ে যাবে কালকে ফজরের পর। ফকিন্নি না ফকিন্নি না? খয়রাতি করে কি করে না? খয়রাতির কাছে খয়রাত চাই লাভ কি? কথা বলেন না কেন? সব অভাবী, সব অভাবী, পিছু টান নাই আমার আল্লাহ, অভাব নাই আমার আল্লাহ। এরপরে কি বলছিলাম? স্বার্থ। পৃথিবীতে মনে করেছিলাম আমার মায়ের মতো আপনার কেউ নাই, কপাল বড় দুঃখ। সোনার বাংলায় কি না দেখলাম, স্বার্থে টানে পড়ে মা সন্তানের জবাই করে দেয়। মিথ্যা বলছি? এটা কোন থানা? ওসি সাহেবের জিজ্ঞান আপনার ডায়েরির কি হালাত? হোমানে সন্তান মায়ের বিরুদ্ধে, মা বাপ সন্তানের বিরুদ্ধে। কথা বলেন না কেন? কি বুঝলাম? সব স্বার্থপর, সব। এই 3টা দোষ নাই, একমাত্র তিনি হলেন অভাব, অভাব, অভাব। যে বিল্ডিং করছে হেকা আরেকটা, 2 বিল্ডিং আর 3 নাম্বার। বাংলাদেশ শেষ, ভারত হেন শেষ, কানাডা, কানাডায় গিয়ে কানা হয়ে গেছে, বুঝলেন না? আহা, এই যে বিদেশ যায়, যৌতুকের টাকা দেয়, যায় না? কি খুশি, খুশি না? যৌতুক খাওয়া হালাল না হারাম? এইরকম নষ্ট মানুষগুলো যদি বলে নারীর অধিকার ইসলাম দেয়নি, তুমি যৌতুক খাইয়া দিছ, ওই টাকা দিয়ে বিদেশ গেছে, গাধার মতো কাম করে, গাধা। দেশে না বাবু বাবু ভাব, ওই কষ্ট বাংলাদেশে করলে 5টা বিল্ডিং উঠত 10 বছরে। এখানে এসে বাবু বাবু ভাব, বিদেশের সেন মাইরা পুরা মসজিদ ঘর। কথা ঠিক নেই? দামি যায় নামাজ ও খোদা জীবনেও দেখিনি, বিদেশি যায় না, আর ধারে কাছেও যাওয়া যায় না। বিদেশি একবার রাস্তা টাস্তা ক্লিয়ার। কথা বুঝেন নাই? নামাজে হারায় গেছে, কি কোয়ালিটি। ইমাম সাহেব সূরা টুরা শেষ, আমিন, জোরে আমিন, এত জোরে, মানে বিদেশি তো আমিন জোরে। তোমরা কি বুঝো মিয়া? আমেরিকা, কানাডা, কুয়েত, কাতার সব ঘুরে টুরে দেখলাম, দেশে ইসলামই নেই। তো আলহামদুলিল্লাহ আব্বাও পারেন, আমিও পারেন, কিচ্ছু পারেন। বাংলা বুখারী ঠেলে, কথা বল না কেন? এর ধাক্কা কি? দেশে বলি ইসলামই নেই। বাংলা বুখারী করে দেশে কি নেই? ইসলামই নেই। কারণ যে বয়ান করে গেল হাফিজুর রহমান, ও মুশরিক। কথা বুঝেন না? ভাই আপনি ইফতা পড়লেন কই, মুফতি হলেন কই? আমার বাপও মুফতি বুঝে না, আমিও বুঝি না, তো ফট করে মুশরিক ফতুয়াটা দিলেন, কই যে বাংলা বুখারী পড়ছি। কথা বুঝেন কিছু? বাচ্চা গেলি খালি বেদবি শিখি নেই, বেদব সাইজ করতে আমাকে 1 মিনিটও লাগে না, 1 মিনিটও লাগে না। হাটাজারির হুজুরকে গালি দিবি আর তোর সালাম দিব, চরমনার পিসাবকে গালি দিবি, সালাম দেব, তাবলিগের গালি দিবি, সালাম দেব। হ্যাঁ, অন্য দেশে গেলে দিতে পারি, বাংলাদেশে না, এটা আমার দেশ, বেদবির কোনো চান্স নাই। উজানি লাফায় খা, চরমনায় লাফায় খা, তোর বাপের কি? তোর বাপের সমস্যা কি? তোর সমস্যা কি? ওই বান্দা লাভ দিয়া বেরিয়ে গেছে, ওই বান্দা বয়ানের মধ্যে জাহান্নামের বয়ানে চিৎকার দিছে,
শিক্ষার দেওয়ার কারণে কি ওর বউ বেপরদায় আছে? ও নামাজ বাদ দিয়েছে? হারাম খাইছে? কারো হক নষ্ট করছে? তোর বাবার সমস্যাটা কি? তুই তো নামাজ পড়ো না, তুই তো সুদের টাকায় ব্যবসা করো, তুই তো নিজের আপন মায়ের সাথে জিনার গুনাহ কামাই করতেছ। তোর মতো একদম সমালোচনা করলেও কি আর না করলেও কি? ফালতু আউযুবিল্লাহ খবর নাই মাস্তানি। নিজের হিসাব মিলে আজরাইল পেছনে দাঁড়ানো আছে। নিজের হিসাব মিলাও কি জবাব দিবা? নিজের বলতে নিজের আপন ছেলে মেয়ে স্ত্রী সবগুলোর জবাব ঠিক করো। আল্লাহ হেদায়েত দান করুন, বলেন আমিন। আহা, খেরের ঘর দেখছেন? খেরের বয়ে বয়ে কাঁদতেছে। কাঁদোখানে কপাল খারাপ, চোখ থাকতে অন্ধ, ফেসবুক বন্ধ। কি হয়েছে? বলে টিনের ঘরের শান্তি কপালে নাই, এই দুঃখে খাওয়ানো নাই, ঘুমো নাই। দৌড়াও টিনের ঘরে গিয়ে দেখ, হে বেচারাও কাঁদ। কি ভাই কাঁদো কেন? কপাল খারাপ, চোখ থাকতে বিল্ডিং এর কি আরাম পাইলাম। আচ্ছা বিল্ডিং এ কি আরাম? যত তাকায় দেখে বারান্দার ভিতরে সারে বয়ে বয়ে পত্রিকা টানে, আর ডান হাতে বিড়ি বাম হাতে চা। বিড়ি কি বরকত, আর বাম হাতে কি চা। আপনি গিয়ে যদি কি ভাই বাম হাতে আপনি চা টানতেছেন, ফতুয়া দিয়ে দেশটারে না পাক করে ফেলেছ। এটাও তো আল্লাহর হাত, এটাও তো আল্লাহর হাত। একটা দিয়ে খাই দিত, এত ফতুয়া লাগেনি। আছে না নাই? দেখেন না, জুমার দিন দেখবেন খতিব সাহেবের কাছে কিছু ভদ্রলোক বসে মাঝে মাঝে। ওই যে বুঝে না তো বুঝেই না, বেশি বুঝতে গেলে বেশি বুঝে। তো একজন সাধারণ মুসল্লি জিজ্ঞেস, হুজুর এই বিষয়ে একটা মাসালা জিজ্ঞেস করতে চাই। একটা কথা বললেন যে এটা কি হালাল না হারাম। ফট করে পাশে দিয়ে খা, তুমি হুজুরের জীবন আমার দাম, এটা তো হারাম। দিছে আন্দাজি মাই দিয়ে আবার খতিব সাহেব কি হুজুর ঠিক আছে না? হুজুর যদি ঠিক আছে তা তো আছে, না করলে তো গেল বাঁকা। আহা, কারে বেতন দি? আমার কথাটা ডিনাই করলো নেই, হুজুরের আর রাখা যাবে না। লাগলো পিছে কথা ঠিক নেই, বুঝে না তো টাটকা মগা, বুঝতে গেলে বেশি বুঝে। কথা রাগ করেন আপনারা? এই রুগী আসেনি? হায় হায়, আল্লাহ হেদায়েত দান করুন। ভাই আমার, তুই সারে জানালা দিয়ে তাকাই দেখে, আহ স্যার সালাম আলাইকুম স্টাইল, সালাম আলাইকুম মানে আপনার উপরে খোদার ঠাডা ভরু, এটা সালাম আলাইকুমের স্টাইলের জবাব। অর্থ এটাই, সালাম আলাইকুম মানে আল্লাহর গজব, আল্লাহ পাকের লানত। দুঃখ তোর কপালটার উপরে যে ডবলে বাস করলি, আসসালামু আলাইকুম শব্দটা শিখলি না, ধিক্কার তোর কপালটার উপরে। শব্দ দুইটা, আসসালামু আলাইকুম, সাথে সাথে ম্যাপ পেয়ে যাবে। কত মজা আছে এটার স্টাইল টেস্টাইল কইরা মডেলিং বানায় গেছে, সব মডেল। ডোন্ট মাইন্ড ফ্রি মাইন্ড, কথা বুঝেন না? সব গজবে দোষ। আল্লাহ হেদায়েত দান করুন। আরো জোরে বলেন। স্যারের সালাম দি, স্যার তুই এই সময় আমার এনো? স্যার আহ কপাল কত ভালো আপনার, শ্রেষ্ঠ শান্তির মসনদে বসে আছেন, 13 বার ইস্তিগফার পর। কেন স্যার? নতুন করে যদি অশান্তির কোন প্রতিযোগিতা নেয় তো আমি 1 নম্বরে পাস। এত দামি বিল্ডিং বইয়া সাত সকালে চা টানতেছেন, বিড়ি টানতেছেন, অশান্তি। এই যে যত আল্লাহর অভাব আছে। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ
ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। হে দুনিয়ার মানুষ, তোমরা সবাই অভাবী, গরীব, আল্লাহর কাছে তোমরা সবাই মুখাপেক্ষী। একমাত্র আল্লাহ হলেন প্রশংসিত ধনী। আল্লাহ হলেন প্রশংসিত ধনী। এবার একটা প্রশ্ন করব, জানা থাকলে জবাব দিবেন, না জানলে চুপ থাকবেন। উল্টা কথা বললে গুনাহ হওয়ার সম্ভাবনা আছে, চুপ। আমার নবী শ্রেষ্ঠ নবী, আমরা যেই নবীর উম্মত সেই নবী কি? সবাই একমত? বলুন তো ওই নবীর নাম কি? মুহাব্বতে বলেন ওই নবীর কি নাম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নবীর মতো দামি আর কে আছে? নবীজি আর কারো মতো না। আমার নবী খাজা মাইনুদ্দিনের মতো, বড় পীর আব্দুল কাদের জিলানীর সমান। বুঝা শুনে করেন। আমরা যারা হুজুর, এদের মধ্যে তো ভেজা। একদল তো টুপি পরছি, নামাজ পড়ছি, দাঁড়িয়ে রাখছি, এরপর আমরা কাফের। আরে নামাজ নাই, রোজা নাই, আমরা টাটকা সুন্নি। আছে কি নেই? ব্যাপারটা কি হইল? ওই যে চট্টগ্রামে লাল দিঘির ময়দান আসেনি? অনেক লাল কালারের দিঘি আছে। হ্যাঁ, ঢাকা শান্তিনগরে শান্তি আছে? কথা বলেন না। মুন্সিনাটে মুন্সি আছে? হ্যাঁ, চট্টগ্রামের লাল দিঘি যেমন লাল না, ঢাকা শান্তিনগরে যেমন শান্তি নাই। অল টাইম যানজটের বরকত। ঠিক এই জমিনে টাটকা আশিকে রাসূল সুন্নি যারা দাবি করে, এদের সুন্নতের খবর নাই। ব্যাপার কি হলো বলেন? রসে ভরা নাম দিছে আনারস, দানায় ভরা নাম দিল বেদানা। সুন্নতের আমল করি আমি, আমারে কয় কাফের। আর এই বান্দার নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, নবীর সুন্নতের খবর নাই, এই বান্দা কপালে পতাকা লাগায় আমি মদিনার বড় আশিক। এর নবীর উম্মতের দল, ভালো করে শুনে নাও। রহমাতুল লিল আলামিন ঈসা নবীর সমান, মুসা নবীর সমান, আল্লাহর সমান উপরে। হ্যাঁ, আমার নবীর মতো কেউ সমান নাই। আমার নবী হলেন সৃষ্টির কেমন নবী আমার, যার কোনো উদাহরণ আছে? টেলিভিশনের বক্তার মতো? তাহলে এই বক্তা বললেন যে টেলিভিশনের বক্তা একই সময় ঘরে যদি হাজির হয়, আমার নবী মদিনা থেকে কেন মিলাদে হাজির হতে পারে না? এটা কোরআন শরীফের কত নাম্বার আয়াতের ব্যাখ্যা? কোরআনের নাম অঙ্গরা। আমার নবী কি টেলিভিশনের বক্তার সাথে উদাহরণ চলে? আদব না বেয়াদবি? সে কিন্তু বেয়াদবির জন্য বলে না, সে সম্মানের জন্যই বলেছে। কিন্তু সম্মান হয়েছে? হয় নাই। কারণ সম্মান দেওয়ার পুঁজি কি তা তার জানা নেই। কথা বুঝেন নাই? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এর নবীর উম্মতের দল, আমার নবীর মতো দামি আর কেউ নাই, যার কোনো উদাহরণ নাই। এমন নবী আমার দামি। ওই নবীর গুণগান যদি বিবরণ দিতে চাও, কোরআন হাতে নাও, হাদিস হাতে নাও, তারপরে নবীর গুণগান করো। কোরআন হাদিস বাদ দিয়া বাংলা গান গাইলে গুণগান হবে না, হবে অপমান। কেমন নবী আমার, যে নবীর ঘাম থেকে মিশকের ঘ্রাণ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির ঘাম মুবারক বোতলে ভরে রাখতাম, বড় বড় অনুষ্ঠানে আমরা মিশক হিসাবে ব্যবহার করতাম। যেই নবীর শরীর মুবারকে মশা মাছি ভরা, হারাম। যে নবী চলার অবস্থায় মেঘখণ্ড নবীর মাথা মুবারকে ছায়া দেয়, সাপ এসে নবীরে বাতাস দেয়, জঙ্গলার হরিণ আমার নবীরে সালাম জানায়। ওই নবীর মতো বড় দামি আর কেউ নাই, ওই নবীর মতো বড় আর কেউ নাই।
ওই নবী আমার তায়েফের ময়দানে গিয়ে কালেমার দাওয়াত দেয়। ওই তায়েফের ময়দানের বেঈমানেরা ছোট ছোট বাচ্চা দিয়া বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করে। ওই পাথরের কারণে আমার নবীর পবিত্র শরীর থেকে রক্ত ঝরায়, জুতা আটকায় যায়। আল্লাহ কয়, জিবরাইল আমার নবীরে বলো, এখন যদি অর্ডার দেয় আমি তায়েফের জমিন ধ্বংস করে ওদের মেরে ফেলবো। আমার মায়ার নবী বলেন, খবরদার, ওরা আমাকে চিনে না, চিনলে আমারে পাথর দিয়ে তাড়ায় দিত না। ওদের জন্য আল্লাহ যেন বেজার না হয়। একদিন আল্লাহ যদি বুঝের শক্তি দেয়, ওদের দ্বারা দিনের কাজ হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, আমার নবী এত দামি, এত দামি, এত দামি, সোজা কথায় বুঝো ওই নবীর হায়াতের সীমানাটা কত বছর ছিল? ভালো করে বলেন, ওই 63 বছর জীবনে আমার নবীর কিছু কখনো প্রয়োজন হতো কি হতো না? হতো। আমার নবীর জীবনে কিছু প্রয়োজন হলে অবাঙালি মুসলমান আশেকে রাসূলরা ভালো করিয়া বুঝিয়া জবাব দিও। আমার নবীর 63 বছর জীবনে কোনো কিছুর প্রয়োজন হলে আমার নবী প্রয়োজন মিটানোর জন্য কোন মাজারে গিয়া চাইতেন, কবরে গিয়া বলতেন, আমারে কিছু দাও। এই কথা কোন না কেন? আমার নবী কোন মাজারে গিয়া বলতেন, আমাকে দাও? কথা বল না কেন? ঈসা নবীর মাজারে, মুসা নবীর মাজারে, ইব্রাহিম নবীর মাজারে, সুলাইমান নবীর মাজারে, ইউসুফ নবীর মাজারে, ইউসুফ নবীর কবরে। বলো আমার নবী কার কাছে চাইতেন? তুমি কেন কবরে আর মাজারে চাও? বুঝতে আর বাকি নাই তুমি ভণ্ড মুসলমান নামের কলঙ্ক। মাজারে চাও কেন? তোর জন্য তোর বাবা কিছু নিয়ে গেছে দেওয়ার লাগে, এক্সট্রা নিয়ে গেছে। মিয়া সাহাবায়ে কেরামদের মধ্যে 10 জন জান্নাতের ওপেন টিকেট পেয়ে গেল, জানেন না? এরপরও মৃত্যু পর্যন্ত কাঁদছেন সব সাহাবায়ে কেরাম। এমন একজন আল্লাহওয়ালার নাম বলেন যে মরণ পর্যন্ত কবরের ভয়ে কাঁদেন নেই। কি উপায় হবে কবরে? কেমনে থাকবো একা? এই নিজের চিন্তায় কাঁদলেন জীবনভর। কবরে গিয়া কি উপায় হবে? তোমার কিছু দেওয়ার জন্য নিয়ে গেছে, তুমি কবরে চাও কেন? মাজারে চাও কেন? দৌড় শাহ আলীর মাজারে, দৌড় গোলাপ শাহ আসেনি? আমি আল্লাহওয়ালা ভক্ত, আমি পীরের মুরিদ, কিন্তু কোন বদমাশ ইহুদির দালাল ভণ্ডের মুরিদ নয়। শাহ আলীর মাজারে টাকা দাও, গোলাপ শাহে টাকা দাও। কি সকাল বিকেল 3 বেলা নাস্তা করে বাবা? কবরে নাস্তা দেওয়া হয়? সবগুলো গাঞ্জা করে রাখা। কথা বলো ঠিক কিনা? হ্যাঁ, যদি ওখানে মসজিদে দিত তাহলে ওখানে বিশাল বাক্স, সব টাকা মসজিদে যাবে, মাদ্রাসায় যাবে, আল্লাহর ওলির দোয়া পাবো। কথা ঠিক কিনা? অনেক বয়ে রয়েছে কিছু লেডিস মার্কা জন্ডিস। কি মার্কা? লেডিস মার্কা, বুঝেন? পেছন থেকে তাকাইলে টাটকা লেডিস, সামনে গেলে জন্ডিস। এরা মারিফতের সম্রাট। 40 দিনে গোসল করে না, 10 আঙ্গুলে 30টা আংটি লাগানো, গলার ভেতরে বইতে লাগানো, ঠিক নেই? আহা, সায়েদাবাদ বাস টার্মিনাল, অন্ধভিক্ষুক লাঠি নিয়ে টোকায় টোকায় গাড়িতে উঠে আর ভিক্ষা করে। এক আল্লাহর বান্দা মারিফতের সম্রাট, লম্বা চুলওয়ালা, বাস গাড়িতে উঠে বসে গেছে, বাবা দরবারে যাবে। ভিক্ষুক উঠে কায় কালেমায় তৈয়বা সব পইরা টইরা কায়, আমার কিছু সহযোগিতা করেন, আমি জন্মান্ধ, আপনারা কিছু দিনে আমার পেট বাঁচবে, আমার সন্তান খুশি হয়ে যাবে। মারিফতের সম্রাট লম্বা চুলওয়ালা কিছু টাকা দিল, চাওয়া মাত্রই দিয়ে দিল। ভিক্ষুকের কলিজা ঠান্ডা হয়ে গেল, মন বইরা দোয়া করবে। বাসের ভিতরে পুরুষ থাকে, নারীও থাকে, থাকেনি? আমি অন্ধমান, চা মাত্র দিয়ে দিল। ওই কলব টাকা, এত ভাগ্যবান। একটু দোয়া না করলে তো হক আদায় হয় না।
হাতটা বাড়ায় মাথার উপরে হাত দিয়ে দোয়া করতেছে। পুরুষের কপালে বুঝি ঠাড়া পড়ছে, কেউ আমার দিল নাই, লম্বা চুলওয়ালা দিল। ও আল্লাহ, এই অন্ধের দোয়া তুমি খালি ফেরায় দিও না, এই চুলওয়ালা ম্যাডামের গর্ভে একটা নেককার বাচ্চার ব্যবস্থা করি। হায় हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोया के आज दुनिया जुदा बस बहर करे के बाशी बा खुदाबास। তিনটা কথা আমার। এক নম্বরে সাহায্য কেন বলেন, কেন? আমরা সবাই অসহায়, আমরা দুর্বল। কার থেকে? না মাজার না কবর? সাহায্য দিবেন কে? আল্লাহর কাছে চাও। বান্দার কাছে গেলে দরজায় তালা ফিরায় দেয় আমার আল্লাহ, কখনো ফিরায় দেয় না। আল্লাহ অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এরে আল্লাহর বান্দা, ও পর্দার মা, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক, আমিও তোমার মতো একটা যুবক সন্তান। তুমি এই দেশের নাগরিক, আমি এই দেশের নাগরিক। তুমিও যে আলো বাতাস পাও, আমিও সে আলো বাতাস পাই। তুমিও যেই নদীর মাছ খাও, আমিও সে নদীর মাছ খাই। তুমি যেই গাছের ফল খাও, সে গাছের ফল আমিও খাই। তোমার পায়ে ধইরা ধইরা বিনয়ের সাথে বুঝায় বললাম, টুপিটা মাথায় দাও। তুমি বলো টুপি মাথায় দিলে মাথা গরম হয়ে যায়। আমার দিয়ে টাকা একটু বল, তোর মাথায় টুপি দিলে মাথা গরম, আর আমার মাথায় টুপি না দিলে আমার মাথাটা গরম। একটু চিন্তা কর বাবা, কারণটা কি? কারণ আর কিছু না, তোর মধ্যে দুনিয়ার লোভ, আমার ভেতরে জাহান্নামের ভয়। এরে আল্লাহর বান্দা, কয়দিন আর বাহাদুরি করবি, আর কিছু করবি রে মুমিন। আল্লাহর কাছে তওবা কর। আল্লাহ, আমার মতো গুনাহগার কেউ নাই। আল্লাহর কাছে হেদায়েতের সাহায্য চাও। আর ওই সাহায্য চাওয়ার জন্য দুইটা গুণ লাগবে। কয়টা গুণ? সাহায্য কেন, সাহায্য কার থেকে জানলাম, কিভাবে? আল্লাহ বলেন দুইটা গুণ নিয়ে সাহায্য চাইতে হবে। এক নাম্বার গুণের নাম ধৈর্য, দুই নাম্বার গুণের নাম হলো নামাজ। এই দুইটা গুণ নিয়ে আল্লাহর কাছে সাহায্য চাও। এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে নামাজ। আসেনি ধৈর্য? এই যে শুরুতে যাইতেই আছে, কার্যতা নিয়ে যায় আল্লাহ ভালোই জান। ধৈর্য আসেনি? দেখবেন ইমাম সাহেব যদি কেরাত লম্বা হয়, ধৈর্যশীলদের আওয়াজ নামাজের ভিতরেই কাছাকাছি, খামো খাকাশি সিগন্যাল দিতেছে, তাড়াতাড়ি শেষ করে। কথা ঠিক নেই? আবার যারা একটু বেশি বুঝে, এরা বলে হুজুর আপনি তো লম্বা কেরাত নিলেন কেন? তার কাছে জবাব দিতে হবে, লম্বা নিল কেন? এই বান্দাগুলো দেখবেন পাঁচ ওয়াক্ত নামাজে খবর নাই, জুমায় যায় সবার শেষে সবার আগে, ঠিক নেই? ইমামের সালামের পরে এমন জোরে দৌড়, নামাজি সুন্নত হলার সামনে দিয়ে দৌড়ায় গেল, ঘরে গিয়ে দেখে আর একজন আর জুতা নিয়ে হাজির। ধরা খাইলে কয় টেস্ট করলাম, না খাইলে তো গেছি গা। এখানে কোন বান্দা দাঁড়ায় বলেন তো, জুমার দিন খতিব বা ইমাম সাহেব সালামের পরে আর নামাজ পড়া লাগবে না, এইরকম কোন ফতোয়া কেউ দিছে? দাঁড়ান তো বলেন। কমপক্ষে 4 রাকাত পড়তেই হবে, না পড়লে কি হবে? তা আপনার কপালটা এত ফাটা কেন? আপনার কপালে এত লাগত কেন যে আপনি জুমার দিনও গুনাহ নিয়ে বাড়ি আসতেছেন? আপনি এত এত খারাপ কেন বলেন তো, যে আপনি জুমার নামাজে গিয়াও 4 রাকাত সুন্নত পড়ে আসবেন, তাও পড়লেন না। একজনকে ঘরে গিয়ে বলবো, কি মসজিদের ভিতরে টুপি ঢুকায় ফেলাইছে পকেটে, ঘরে গিয়ে বলবো
আহা, যাহা কিছু বলার একটাই কারণ, জাহান্নাম থেকে বাঁচতে চাই। কারণ জাহান্নাম বড় ভয়ানক। কয়েকদিন আগে একটা কিয়ামতের আলামত শুরু হয়ে গেল চকবাজার। কিসের আর্তনাদ! পুরা আকাশ বাতাস ভারী হয়েছে আগুন আর আগুন। ফ্ল্যাটের ভেতরে মা বাবা ভাই বোন সব ফ্যামিলির সদস্য। অনেকে বললেন, হুজুর আমরা দৌড়ায় গেলাম সহযোগিতার জন্য, গিয়ে দেখি আগুনের তাপ এত বেশি, সামনে আগানো যায় না। দূরে তাকায় দেখি আগুনের মধ্যে কত মানুষ পুড়িয়া যায়, আর বাঁচাও বাঁচাও বলে চিল্লাইতেছে। হাসরের মাঠটা তো এমনই হবে রে মুমিন, জমিনটা তামা হয়ে যাবে, সূর্যটা মাথার উপরে নেমে আসবে। এই সূর্যের তাপে গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, এদিকে আল্লাহ তাআলা রাগান্বিত আওয়াজ দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলার আওয়াজ এত বিকট হবে যে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। গুনাহগারের চোখের পানি শেষ, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হবে। কেমন ভয়াবহ অবস্থা! যে অবস্থার কারণে সমস্ত নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করা শুরু করবে। ও আল্লাহর বান্দা, চোখ দুটো বন্ধ করে একটু চিন্তা কর, ওই দিন তোমার আমার কি উপায় হবে, কি উপায় হবে একটু চিন্তা করো রে গোলাম। আরে দুনিয়াতে রাতের বেলা সূর্য নাই, দিনের বেলা ছিল, এখন কেন এত গরম লাগে, এত ঘাম পড়তেছে রে বাবা? হাসরের ময়দানে আমার নবী বলেন, ওই সূর্যটা মাথার উপরে চলে আসবে। আল্লাহ বলবে, সূর্য তোর যত তাপ আছে জমিনে ছাড়িয়া দাও। সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে রে মুসলমান। চোখ দুটো বন্ধ করে একটু চিন্তা করে দেখ, এই ময়দানে আমাকে কত সম্মান করে চেয়ারের মধ্যে বসাইল। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, গুনার দিকে যদি তাকাই, ওরে অন্তরে বড় ভয়। এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার পা না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। গুনাহের কারণে আমার ঠোঁট না পাক, আমার চোখ দুটো না পাক, পা না পাক। ও আল্লাহ, একটা অন্যায় সন্তান বারবার করলে মা বাবা তাড়ায় দেয়। মা বাবার সামনে সন্তান অন্যায় বারবার করলে আর মহব্বতের বন্ধনটা ছড়ায় দেয়, ছেড়ে দেয়। আল্লাহর সাথে কত বেঈমানি আর অন্যায় করলাম আল্লাহর দেওয়া নিয়ামতকে, আল্লাহর দেওয়া পানি বাতাস সব ভোগ করার পর আজকে আল্লাহর হুকুম ঠিক মতো পালন করতে পারলাম না। যেইভাবে নামাজ পড়া দরকার ওইভাবে তো নামাজটা পড়তে পারি না, যেইভাবে রোজা রাখা দরকার ওইভাবে রোজা রাখতে পারি না। নামাজে দাঁড়াইলেও দুনিয়ার খেয়াল, অথচ আল্লাহ বলে, বান্দা তুই যখন নামাজে দাঁড়াও তখন আমি তোর কাছে হাজির। এরে বান্দা, তোর সাথে আমি আল্লাহ কথা বলার জন্য তৈয়ার। আমি আল্লাহর দরবারে দাঁড়াইয়াও বান্দা তুই আমার কথা মনে রাখ, না রাখিয়া তুই দুনিয়ার দোকানের কথা মনে রাখলি, সন্তানের টেনশনে পড়ে গেলি। এরে আল্লাহর গোলাম, যেইভাবে আল্লাহর ইবাদত করা দরকার ওইভাবে তো ইবাদত করতে পারি না। আল্লাহর কাছে মাথা নত করে তওবা করো রে মালিক। এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই। গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে আল্লাহ। দুনিয়াতে গরম সহ্য করতে পারি না, একটা গালি দিলে কেউ সহ্য করতে পারি না। আর ওই অন্ধকার কবরে দুই পাশের মাটির চাপ, ওই কবরে জাহান্নামের আগুন। একটা নয়, দুটো নয়, 70 থেকে 99টা সাপ
ওই অন্ধকার কবরে কেমনে একা থাকবো রে আল্লাহর গোলাম। আল্লাহর মুহাব্বত নিয়ে তওবা করে নাও। ওরে পর্দার আড়ালের মা, ওরে বৃদ্ধ বাবাজির যুবক, আল্লাহর কাছে তওবা করো, চোখের পানি ছেড়ে কান্না করো। আল্লাহ, গুনার কারণে দিলটা পাথরের মতো শক্ত হয়ে গেল। দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, তোমার আমার গুনার কারণে যে জাহান্নামের আগুন, ওই জাহান্নামের আগুন কিন্তু নদীর পানিতে ঠান্ডা হবে না। ওই কবরের জাহান্নামের আগুন বৃষ্টির পানিতে ঠান্ডা হবে না। ওই পানি ঠান্ডার জন্য একমাত্র চোখের পানি ছাড়া কোনো পানি কাজে লাগবে না। অতএব যদি চোখে পানি না আসে, আল্লাহর কাছে তৌফিক চাও। আয় আল্লাহ, গুনার কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই, কান্নাওয়ালা চক্ষু দাও রে আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করে দাও। জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না রে আল্লাহ, ওই কান্নাওয়ালা চোখ যদি দাও, আমার এই চোখের পানির কারণে জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে যাবে। মদিনার নবী বলেন, জাহান্নামের আযাবের ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি কেউ ছেড়ে দাও, আল্লাহ তাআলা তার উপরে জাহান্নাম চিরদিনের জন্য হারাম করে দিবে। এরে নবীর উম্মতের দল, কান্না যদি না আসে, নবী বলেন কান্নার বাহানা কর। কান্নার বাহানা করলেও সওয়াব। যদি বুঝো না এখানে তোমার চোখে পানি আসে না, ডানে বামে যদি কান্নাওয়ালা কাউকে পাও, হাতটা বাড়ায় পারলে দোয়া চাও, আর বলো রে ভাই, ও মুরব্বি, একটু আমার জন্য দোয়া করি, আমি এলাকার বড় এতিম সন্তান। এই জায়গায় কত আল্লাহর বান্দা আছেন, অনেকের মা নাই, বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় রে সন্তান। ওই মা বাবার জন্য চোখের পানি ছেড়ে দোয়া করো। যেই বান্দা তোমার পাশে যদি দেখো মুরব্বি সাদা দাড়িওয়ালা, দোয়া নাও। আল্লাহর নবী বলেন, সাদা দাড়িওয়ালাদের দোয়া আমি আল্লাহ কখনো খালি হাতে ফিরাইয়া দেই না। আল্লাহর কাছে তওবা করে নাও রে আল্লাহ। আমার মতো কত যুবক দাড়িওয়ালা নামাজি, স্কুলে পড়ে নামাজ ছাড়ে না, কলেজে পড়ে নামাজ বাদ দেয় না, কোটি টাকার মালিক হারাম খায় না, লেবার পুলিশ বিডিআর নামাজ বাদ দেয় না। আয় আল্লাহ, আমি কেন পারবো না? তুমি আমাকে তৌফিক দান করো। আজকে থেকে তওবা করে নিলাম, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, আল্লাহ ওয়ালাদের বিরোধিতা করবো না। তওবা করার যদি খাঁটি নিয়ত হয়, খাঁটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, সবার দিলের নেক আশা পূরণ করে দে। আমরা জাহান্নামের আসামি, গুনাহগার। আয় আল্লাহ, আমরা তওবার হাত তুলেছি, আর গুনাহ করব না। আয় আল্লাহ, আমাদের সবার তওবা কবুল করে নেন। নবীজির সুন্নাতওয়ালা আমলি জিন্দেগি দান করেন আল্লাহ। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو تحب العفو فاعف عني. ওদের মালিক, কুদরতের নজর দিয়ে তাকায় দেখে এই ময়দানে কত সাদা দাড়িওয়ালারা হাত তুলেছে, কত ওলামায়ে কেরামরা, কত ছাত্র ভাই, ছোট ছোট বাচ্চা, কত যুবকরা, কত ব্যবসায়ী, কত শ্রমিক, কত চাকরিজীবীরা হাত তুলেছে। আয় আল্লাহ, আমরা টাকার জন্য আসি নাই, আপনার জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। আয় আল্লাহ, আমরা গুনাহ নিয়ে আসি, গুনাহ নিয়ে আর বাড়ি যেতে চাই না রে আল্লাহ।
তওবার হাত তুলেছি আর গুনাহ করব না, দুনিয়ার গরম সহ্য করতে পারি না রে মালিক, জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব। আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন আল্লাহ, গুনাহমুক্ত জিন্দেগি দান করেন আল্লাহ। আয় আল্লাহ কারো আমিন ফিরায়া দিয়েন না, ওলামায়ে কেরামদের আমিন কবুল করে নেন, সাদা দাড়িওয়ালা মুরব্বিদের আমিন কবুল করে নেন। আয় আল্লাহ যুবক শ্রমিক ব্যবসায়ী ছোট ছোট বাচ্চা ছাত্র ভাই মা বোন সবার আমিন কবুল করে নেন আল্লাহ। মাহফিল নাজাতের ওসিলা বানায় দেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। এলাকার ঘরে